আজকের রেসিপিটা একদম সাদামাটা চারাপোনা মাছের আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল। তার জন্য 2 পিস জ্যান্ত চারাপোনা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পেঁপে লম্বা টুকরো করে কেটে রেখেছি, আলু ছোটো আলু 2 টুকরো করা, চেরা কাঁচা লঙ্কা, ছোটো ছোটো টমেটো কুচি আর আদা বাটা সব কিছু রেডি করে নিয়েছি। এবার সাদা তেল পরিমাণ মতো গরম করে নেব। সাদা তেলের জায়গায় তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেল ভালো করে গরম হয়ে এলে কড়ার চারপাশে মেখে নিতে হবে, তা না হলে মাছ আটকে যাবে। আর মাছ সবসময় হাই ফ্লেমে ভাজবে। মাছটা 2 পিঠ করে লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে প্রয়োজন হলে আরও তেল যোগ করতে পারো, আমার দরকার নেই বলে আমি আর নিইনি। এই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে সুগন্ধ বেরোলে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আলুর টুকরো আর পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। সব কিছু এবার ভালো করে হালকা লাল করে ভেজে নেব। আলু আর পেঁপেটা ভাজা হয়ে এলে আদা কুচি আর টমেটো কুচি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এবার সব কিছু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো যোগ করে দিলাম। সব কিছু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কষিয়ে অল্প জল দিয়ে দেব আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে কম আঁচে ঢাকা চাপা দিয়ে দেব আলু আর পেঁপে সেদ্ধ হওয়ার জন্য। আলু আর পেঁপে মোটামুটি সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে প্রয়োজন মতো জল যোগ করে দেব। যতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে বাদবাকি যতটুকু পেঁপে আর আলু সেদ্ধ হওয়া বাকি রয়েছে তার জন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপরে দেখে নিতে হবে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে এলে ভাজা মাছ দিয়ে 2 মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিলেই রেডি আমাদের পাতলা মাছের ঝোল। গরম ভাতে গরম গরম এই ঝোল পরিবেশন করো। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।